মানে RSI 60-কেও ভেঙে দেওয়া, তার সঙ্গে সঙ্গে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকেও ভেঙে দেওয়া, তখন কিন্তু হ্যাঁ একটা ভালো মুভমেন্ট হতে পারে। এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে বলছি আমি। 15 মিনিটসটাও দেখে নিচ্ছি একবার কি কন্ডিশনে আছে। 15 মিনিটস তো চেষ্টা জড়িত চালাচ্ছে, একবার এখানে ভেঙেও ছিল RSI 60-কে, কিন্তু আবার এই ভেতর দিকে ঢুকে যাচ্ছে। ইয়ে করেনি, ক্লোজিং করেনি যদিও। তো আর একটা জিনিস এখানে দেখি, আর একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে সোলানাতে, সেটা হচ্ছে গিয়ে এইখানে ওপরের দিকে লক্ষ্য রাখুন আপনারা। ওপরের দিকে ওপেনিং প্রাইস কত আছে? 86.3840। এই যে ওপেনিং প্রাইস, এটা ও মানে ওপেনিং প্রাইস, এল মানে হচ্ছে লো, আর সি মানে ক্লোজিং। একটা ইন্টারনেট একটা ভালো স্ট্র্যাটেজি থাকে, যদি ওপেনিং আর লো প্রাইস যদি সেম সেম হয়, তাহলে ইন্টারডের জন্য ওটা কিন্তু একটা ভালো মানে স্ট্র্যাটেজি। মানে অনেকে এটা ইউজ করে, ওপেন লো সেম 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 যদি হয়। এখানে কিন্তু ওপেন লো প্রায় সেম, এখানে কিন্তু সেম সেম আছে, দেখুন একদম অ্যাকুরেট। আর 86.38, ঠিক আছে ওপেনিং প্রাইসটা। আর আমার লো কত আছে এখানে দেখুন, লোটাও কিন্তু ওপেনিং আর লো কিন্তু সেম সেম, তাহলে এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ওপেন আর লো সেম থাকা মানে কিন্তু ইন্টারের জন্য এটা কিন্তু ভালো স্ট্র্যাটেজি। এখান থেকে কিন্তু অনেকে ট্রেডার লং করে, কিন্তু চ্যালেঞ্জেস কি এখানে? চ্যালেঞ্জেস হচ্ছে এই RSI 60 রেজিস্ট্যান্সটা। এই যতক্ষণ না RSI 60 রেজিস্ট্যান্সটা ভাঙবে, ততক্ষণ কিন্তু এখানে কিছু হওয়ার চান্সেস কম। তাহলে এটা মাথায় রাখতে হবে আমাকে, যে ওপেনিং আর লো সেম সেম, খালি চ্যালেঞ্জেস হচ্ছে গিয়ে এই RSI 60 রেজিস্ট্যান্স। সোলানাতে কিছু না কিছু হতে পারে, তাই চোখ আমাদেরকে সোলানার দিকে রাখতে হবে। বাকিগুলো দেখলেন তো কিরকম অবস্থা, একটাও পুরোটাই চপি, কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস কিন্তু কিছু হচ্ছে। যদি ব্রেকআউট দিয়ে দেয় না, তাহলে এখানে কিন্তু একটা ভালো ট্রেড হতে পারে। কিরকম ভাবে হবে? এখান থেকে যদি হয়ে যায়, যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে দেয়, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে এতটা অবধি যাওয়া। আমি মার্ক করে দিচ্ছি 89.1440, এই অবধি আসার সম্ভাবনা আছে। ব্রেকআউট হয়ে যাওয়ার পরে এখানে একটা এরকম ভাবে ইয়ে করে নেবেন, লং এর এরকম টানা যায় এখানে, বাদিকে গিয়ে লং এর একটা আছে টুল, এই টুলগুলোকে ইউজ করা শিখতে হবে। এখানে যাবেন, এখান থেকে গিয়ে এইটাকে টেনে দিলেন এখানে উপর অব্দি, টার্গেট অব্দি, আর এটাকে এরকম ভাবে টেনে দিলাম, যে যদি যদি হয় মুভমেন্ট কিন্তু এখানে ভালো আছে। খালি চ্যালেঞ্জেস হচ্ছে RSI 60 রেজিস্ট্যান্স। এখানে যেই ক্যান্ডেলটা ব্রেকআউট করবে না, সেই ক্যান্ডেলটা দেখে ওর ওই লো এর একটু নিচে এটাকে রাখবেন, আর আর উপরে এটাকে, আর এটাকে ইয়ের মানে হাইয়ের একটু উপরে রাখবেন এই যে ইয়েটাকে। তাহলে যখনই, তাহলে আমার কি হবে, স্টপ লস